তিনি গভীর মনোযোগে হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তার প্রার্থনা ছিল সরল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। তিনি বিশ্বাস করতেন তার রব তার ডাক শুনবেন। প্রার্থনা শেষে তিনি উঠে দাঁড়ালেন এবং চারিদিকে খুঁজতে লাগলেন। তার মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে পথ দেখাচ্ছে। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ একটি ছোট টিলার কাছে পৌঁছালেন। টিলার ওপরে উঠে তিনি চারিদিকে তাকালেন। দূর দিগন্তে তার চোখ পড়ল এক সবুজ আভার ওপর। মরুভূমির বুকে সবুজের এই আভাস আব্দুল্লাহকে অবাক করল। তিনি দ্রুত টিলা থেকে নেমে এসে তার পরিবারের কাছে ফিরে গেলেন এবং বললেন, ফাতিমা, আল্লাহ আমাদের জন্য পথ খুলে দিয়েছেন। আমি দূরে সবুজের আভাস দেখেছি, চলো আমরা সেদিকে যাই। ফাতিমা এবং সন্তানেরা আব্দুল্লাহর কথায় নতুন করে শক্তি পেল। তারা আবার হাঁটতে শুরু করল। পথ ছিল দীর্ঘ এবং কষ্টকর। বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে তাদের পা বালিতে দেবে যাচ্ছিল। সূর্য তখনও প্রচণ্ড গরম ছড়াচ্ছিল, যদিও ধীরে ধীরে অস্ত যাবার দিকে ছিল। আব্দুল্লাহ তার ছোট ছেলেকে কোলে নিলেন, আর ফাতিমা তার ছোট মেয়েকে হাত ধরে নিয়ে চললেন। তাদের মুখে ছিল ক্লান্তি, কিন্তু চোখে ছিল আশার আলো। অনেকক্ষণ হাঁটার পর তারা সেই সবুজ আভার কাছাকাছি পৌঁছাল। কাছে গিয়ে তারা দেখতে পেল এটি একটি ছোট মরুদ্যান। মরুদ্যানের মাঝে একটি ঝর্ণা থেকে স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, আর চারিদিকে সবুজ গাছপালা। আব্দুল্লাহ এবং তার পরিবার আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা দ্রুত ঝর্ণার কাছে গিয়ে পানি পান করল এবং তাদের তৃষ্ণা নিবারণ করল। সন্তানেরা আনন্দে লাফালাফি করতে লাগল। ফাতিমার চোখে আনন্দের অশ্রু দেখা গেল। আব্দুল্লাহ আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি জানতেন এই মরুদ্যান আল্লাহরই এক বিশেষ রহমত। তিনি তার পরিবারকে বললেন, দেখলে ফাতিমা, আল্লাহ আমাদের কখনো ভুলে যান না। যখন আমরা তার উপর ভরসা রাখি, তখন তিনি আমাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে তোলেন। এই মরুদ্যান ছিল তাদের জন্য এক নতুন জীবন। তারা সেখানে কিছু ফলমূল পেল এবং ক্ষুধা নিবারণ করল। আব্দুল্লাহ সেই মরুদ্যানকে আল্লাহর দান হিসাবে গ্রহণ করলেন। তিনি সেখানে একটি অস্থায়ী আশ্রয় তৈরি করলেন। দিন কাটতে লাগল। আব্দুল্লাহ প্রতিদিন আল্লাহর ইবাদত করতেন এবং তার পরিবারের জন্য রিজিকের সন্ধান করতেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাদের জন্য আরও উত্তম ব্যবস্থা করে রেখেছেন। এই মরুদ্যান ছিল তাদের জন্য এক সাময়িক আশ্রয়, কিন্তু আব্দুল্লাহর মনে ছিল এক দৃঢ় বিশ্বাস যে আল্লাহ তাদের জন্য আরও বড় কোনো পরিকল্পনা করে রেখেছেন। একদিন আব্দুল্লাহ মরুদ্যানের আশেপাশে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত পাথর। পাথরটি ছিল সাধারণ পাথরের চেয়ে কিছুটা আলাদা। আব্দুল্লাহ পাথরটির কাছে গেলেন এবং সেটিকে পরীক্ষা করলেন। পাথরটির নিচে কিছু একটা চাপা পড়ে আছে বলে তার মনে হলো। তিনি বিসমিল্লাহ বলে পাথরটি সরাতে শুরু করলেন। পাথরটি ছিল বেশ ভারী, কিন্তু আব্দুল্লাহর মনে ছিল এক অদম্য শক্তি। তিনি আল্লাহর নাম নিয়ে পাথরটি সরালেন।